হালখাতার শুভেচ্ছা সবাইকে। বঙ্গাব্দ 1432, নতুন বছর, শুভ নববর্ষ। আজকে আমার বেশ পুরনো একটা লেখা আপনাদের করকমলে নিবেদন করছি। নববর্ষ বলে কিছু চিনতাম না তখন, চিনতাম হালখাতা। স্মৃতির ছড়ানো মুড়িমুড়কি জড়ো করতে গেলে যে উজ্জ্বল সময়টা সামনে আসে সেটা সম্ভবত 93-94 সাল হবে, ইংরেজি 86 অথবা 87। জগন্নাথপুর বাজারে কাকাবাবুর দোকানে নতুন খাতা খোলা হতো। এই জগন্নাথপুরটা হলো সুনামগঞ্জের একটা উপজেলা সদর। একদম সকালে হাড়িতে করে মিষ্টি চলে আসতো বাসায়, এরপর আব্বার হাত ধরে চলে যেতাম বাজারে। দোকানের ভেতর থেকে ডাক আসতো, ও মাস্টার সাহেব আউকাতে। আব্বা হাত নেড়ে বলতেন, থুড়া চক্কর দিলাই। আব্বার চক্কর বলতে লম্বা কোনো দৌড় ছিল না, নির্দিষ্ট কয়েকটা দোকান ঘুরে তিনি কাকাবাবুর গদিতে এসে বসে যেতেন। ততক্ষণে মিষ্টিতে আমার পেট টইটুম্বুর হয়ে যেত। আব্বা মাথা নাড়লে আমি হাফ প্যান্টের কোমরে ধরে দিতাম দৌড়। হাফ প্যান্টের কোমরে ধরা বিষয়ে আমার নিজের কোনো স্মৃতি নাই। আমার শৈশব বেঁচে আছে যাদের স্মৃতিতে, তারা বলেছেন এই গল্প। আম্মা ভালো দেখে শাড়ি পরতেন সেদিন, পোলাও রান্না হতো। এসবই আসলে বিচ্ছিন্ন বৈশাখের স্মৃতি, একটা বৈশাখের না। ফুপুতো ভাই করিম আমাদের বাড়িকে সিন্নি বাড়ি বলতো। তার কারণ মনে হয় এই যে এমন কোনো এক দিনে সেও ফুপার সাথে মাদানে খেতে এসেছিল, আর আম্মা তাকে মুরগির মাংসের সাথে পোলাও তুলে দিয়েছিলেন পাতে। যারা সিলেটের না তাদেরকে বলি, মাদান হলো দুপুর, সিলেটে আমরা দুপুরকে মাদান বলি। সেই সব দুপুরে বারান্দায় পাটি পেতে বসে খাওয়া হতো। অফিস ছুটি, তবু আরজু ভাই কিংবা সোনামুদ্দি ভাই আসতেন। আমাদের খাবার অর্ধেক শেষ হলে দাদাভাই বিশ্বজয় করে ছুটতে ছুটতে এসে হাজির হতো। তার পা ভর্তি থাকতো ধুলোবালি। উঁচু বারান্দায় পা লটকে নাতাভূতার মতো খেয়ে সে আবার দৌড়ে কোথাও চলে যেত। আব্বা তখন গরম চোখে আম্মার দিকে তাকাতেন। আরেকটা ফুটনোট দিই, আমি জানি না নাতাভূতার আসলে প্রমিত বাংলা কি, বা এটাই প্রমিত কিনা। নাতাভূতা অনেকটা অগুছালো, খুব দৌড়ের উপর থাকা, এরকম কিছু একটা। তারপর এই যে আব্বা তখন গরম চোখে আম্মার দিকে তাকাতেন, এটা সবার স্মৃতিতেই থাকার কথা। আমরা ছোটবেলায় যাই দুষ্টামি করতাম, সেই বেশিরভাগ সময়ই বাবারা সরাসরি আমাদের কিছু বলতেন না হয়তো, কিন্তু মায়ের উপর ঝাড়ি দিতেন। যারা একটু সরব তারা গলা ফাটিয়ে বলতেন, যারা একটু নীরব তারা মায়ের দিকে কটমট দৃষ্টিটিকে তাকাতেন। খাবার শেষে দুপুর নির্জন হবার আগ পর্যন্ত আমি আম্মার পেছনে ঘুরঘুর করতাম। আব্বা হয়তো ডাক দিতেন, ও বিলাস বাচ্চা আয়, বাপ্পুত ঘুমাই থাকি। দিনে আমার ঘুম হতো না। এমন এক দুপুরে সারা বাড়ি ঘুমিয়ে পড়লে কাঠ কাটতে গিয়ে আমি হাত কেটে ফেলেছিলাম। কাটা ছেঁড়ার সেই শুরু। আমার শরীরে অসংখ্য কাটা ছেঁড়া আছে, এটা লেখার বাইরের। আবার ফুটনোট, আমার হাতে কয়েকবার কেটেছে, মাথা কয়েকবার ফেটেছে। কোনো একটা নির্জন দুপুরে আমি হাত কেটেছিলাম, এটা মনে আছে, কিন্তু সেটা যে আসলে বৈশাখেরই কোনো নির্জন দুপুর সেটা অবশ্য মনে নাই। কিন্তু এই যে স্মৃতি যখন বলতে শুরু করি তখন নানান স্মৃতি এসে ভর করে। দু একটা হালখাতা রোজায় হয়েছিল। নানা বাড়িতেও আমাদের অনেক বৈশাখ কেটেছে। নানা বাড়ির বাক্স খুললে প্রজাপতির ঝাঁকের মতো স্মৃতিগুলো বেরিয়ে আসতে থাকে। ধান মাড়াই, পিঠা কিংবা বাঘা হাওরের উদারে হারিয়ে যাওয়া আমার মগ্ন শৈশব। দিরাইয়ে কালনী নদীর পাড়ে ছিল হলুদ রঙা বাড়ি। লেখার বাইরে আবার বেরিয়ে আসি, দেখেন এখন দিরাই চলে গিয়েছি। এখন জগন্নাথপুরের কথা বলতে গিয়ে অনেক জায়গার কথা বলেছি, এখন আরেকটা স্থান নাম দিরাই। দিরাই হলো সুনামগঞ্জেরই আরেকটা উপজেলা সদর। দিরাই শাল্লা, দুইটা উপজেলা নিয়ে একটা সংসদীয় আসন, সেই দিরাই। দিরাইয়ে কালনী নদীর পাড়ে ছিল হলুদ রঙা বাড়ি, পেছনে কদমের সারি, তারপর মনোয়ারা মঞ্জিল। আমাদের জননীরা পাট ভাঙা শাড়ি পরতেন। আমারও তখন বাইরে যাবার বয়স হয়েছে। আব্বা আলায়ের ঘরের মিষ্টি আনাতেন। আশিক ভাই এক দুবার অ্যালুমিনিয়ামের জগ ভর্তি করে ছোট ছোট মিষ্টি এনেছিলেন, সেটা মনে আছে। সেসবে দুধের ঘ্রাণ লেগে থাকতো। মারকুলি বাজারের মিষ্টিতেও এমন ঘ্রাণ পাওয়া যেত। জেঠু ঠোঙায় করে আমার জন্য সেসব মিষ্টি আনতেন। মাঝে মাঝে আনতেন বুন্দিয়া। জেঠুর কাছ থেকেই বুন্দিয়াকে মিহিদানা বা মিহিদানা বলা শিখেছিলাম আমি। তারপর
একদিন হুট করে আমরা সেই সব মাটিগন্ধা মফস্বল ছেড়ে চলে এলাম শহর সিলেটে, পরে যে শহরকে আমি জীবনেরই মতো প্রিয় বলে জেনেছি, যেখানে বৈশাখ আসত প্রবল বেগে, আনন্দে। প্রকৃতপক্ষে বৈশাখ বলতে যা কিছু আছে তা আমি সিলেটে এসেই শিখেছি। সিলেট হয়তো আমার শহর, হয়তো এই শহরটাতে আমার সকল জ্ঞাতিগোষ্ঠী আছেন এ পাড়ায় ও পাড়ায়, তবু আমার নদী আসলে সুরমা নয়, আমার নদী হলো তার কন্যা কালনী। প্রান্তিকের বৈশাখী মেলা প্রবলভাবে মনে পড়ে সব সময়, কিন্তু যখন চোখ বন্ধ করে পয়লা বৈশাখ কিংবা হালখাতাকে দেখি, সেটা আসলে জগন্নাথপুরের বাজার হয়েই ভেসে আসে। আব্বা আমার হাত ধরে হাঁটছেন, কেউ একজন হঠাৎ হাতে একটা ঠোঙা ধরিয়ে দিলেন, ওতে মুড়কি, নকুলদানা, বাতাসায় ঠাসা থাকত। আজ এই একা বৈশাখে চোখ বুজে আমি কালনী নদীর পাড় ধরে ছুটতে ছুটতে ধলের মেলায় হাজির হই। আরেকটা ফুটনোট দিই, এই ধলের মেলা হলো সেই বিখ্যাত ধলের মেলা যেটার কথা আপনারা জেনেছেন শাহ আব্দুল করিমের গানে এবং কথায়। আর এই ধল গ্রামটাই হলো শাহ আব্দুল করিমের গ্রাম। আজ এই একা বৈশাখে চোখ বুজে আমি কালনী নদীর পাড় ধরে ছুটতে ছুটতে ধলের মেলায় হারিয়ে যাই, যেটা আসলে ফাল্গুনের মেলা। স্মৃতির নদী এমনই, একবার দরজা খুলে ঝাঁপ দিলে কোন কোল থেকে কোন কোলে নিয়ে যায় সে কেউ জানে না। সবাই ভালো থাকবেন, নতুন বছর মঙ্গলময় হোক সবার জন্য। ধন্যবাদ।